নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন পর্ব নিয়ে। আর আজকে কিন্তু হাতের কাজের পর্ব নিয়ে এসেছি। গলায় দেখো পড়ে আছে একটা শিউলি ফুল ক্লে দিয়ে তৈরি করেছি, তার সঙ্গে ক্রিস্টালের পুঁতির হার। আর আজকে যে পর্বটা তোমাদের নিয়ে এসেছি ভীষণই মজাদার পর্ব, ভীষণই ভালো লাগার পর্ব। দেখো, আমি একটা কানের দুল পরে আছি, তোমাদের দেখাচ্ছি। এই কানের দুলটা আমি কিন্তু 10 মিনিটের কম সময়ে মানে নিজের হাতে তৈরি করেছি, এবং খুব চটপটে কানের দুলগুলো তৈরি হয়ে যায়। আর কী কী লাগছে, কীভাবে তৈরি করেছি, সবটা তোমাদের শেয়ার করব। চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। আজকে যে ইয়াররিংটা আমি কানে পরেছিলাম সেই টাইপেরই আরেকটা ইয়াররিং, হাতে যেটা দেখলে ওই রকম আরেকটা ইয়াররিং আমি কিন্তু বানিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো, একটা আমি বানিয়েই রেখেছি, আর দ্বিতীয়টা কিন্তু বানাচ্ছি। প্রথমে ইউ আকৃতি করে নিলাম। অ্যালুমিনিয়াম ওয়্যারটা, গোল্ডেন কালার অ্যালুমিনিয়াম ওয়্যার আমি অনলাইনে কিনে নিয়েছি। তার সঙ্গে বিভিন্ন ক্রিস্টালের পুঁথি, আমার সাদা আর লাল ক্রিস্টালের পুঁথি আমি নিয়ে নিয়েছি। আর সেগুলো কিন্তু একটা বিন্যাসে সাজিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু অন্যরকম বিন্যাসও করতে পারো। প্রথমে একটা লাল ক্রিস্টাল, তারপর 4টে সাদা ক্রিস্টাল, তারপর আবার লাল 4টে ক্রিস্টাল, তারপর আবার 4টে সাদা ক্রিস্টাল, আর লাস্টে একটা লাল ক্রিস্টাল। এইভাবে আমি সাজিয়েছি। তোমরা অন্য বিন্যাসও সাজাতে পারো। দেখো ভালো করে কীভাবে করছি। কীভাবে ক্রিস্টালের পুঁতিগুলো আমি সাজিয়ে নিয়েছি তোমরা দেখতে পেলে। এরপর দুটো প্রান্ত আমি কিন্তু একসঙ্গে জোড়া লাগিয়ে আর দুটো মানে গোলাকৃতি দুটো ছিদ্রের মতো করব, যাতে আর একটা পোর্শন কিন্তু আমি জোড়া দিতে পারি। এবারে আরও কিছুটা অ্যালুমিনিয়াম ওয়্যার আমি কেটে নিলাম। কানের দুলের একটা পোর্শন আমার হয়ে গেছে, এবার আরেকটা পোর্শন আর কি আমি রেডি করব। দেখো, আমি ঘুরিয়ে কিন্তু একটা ছোট্ট ছিদ্রের মতো তৈরি করলাম, রাউন্ড মতো শেপাটা তৈরি করলাম। এবারে আমি কিন্তু একদিকে দেখো একটা লাল পুঁতি প্রথমে ভরছি, তারপরে একটা সাদা পুঁতি ভরছি, আর তারপর আরেকটা লাল পুঁতি ভরবো একদিকে। দেখতে থাকো। এবারে এই দিকের যে পার্টটা এদিকে ভরা হয়ে গেল, ওপাশেও কিন্তু একই রকম একটা লাল পুঁথি, তারপর একটা সাদা পুঁথি, তারপরে আবার একটা লাল পুঁথি আমি ভরব। দুপাশেই আমার পুঁথিগুলো ভরার পরে আমি কিন্তু এক এক দিকের প্রান্তটা ওই যে আরেকটা পোর্শন কানের দুলে তৈরি করে রেখেছিলাম সেই ছোট্ট ছিদ্রের মধ্যে দিয়ে ঢুকিয়ে আটকে দেব। এদিকেরটা দিকের সঙ্গে আটকে দেবো, এদিকে ওপাশেরটা ওপাশের ছিদ্রের সঙ্গে আটকে দেবো। এইভাবে আমি কানের দুলটা কিন্তু তৈরি করছি, তাহলে দুটো পার্ট একদম জয়েন্ট হয়ে যাবে। এইভাবেই খুব সহজে 10 মিনিটের কম সময়ে কিন্তু আমার একজোড়া ইয়াররিংস রেডি হয়ে গেল। এর সঙ্গে কিন্তু একটা আংটা লাগিয়ে দিলেই পুরো কমপ্লিট হয়ে যাবে ইয়াররিংস। এবারে তোমাদের কিন্তু আরেক জোড়া কানের দুলো তৈরি করে দেখাবো। প্রথমে আমি দেখো গোল রিংয়ের মতো নিয়ে নিয়েছি, এগুলো কিনতে পাওয়া যায়। তো এর মধ্যে আমি কিন্তু প্রথমে বেশ কিছু ছোটো ছোটো সাদা পুঁতি আমি ভরে নেব। দেখতে থাকো কীভাবে করছি। 7-8খানা মতন সাদা পুঁতি ভরে নেব। বেশ অনেকগুলো সাদা পুঁতি ভরার পর আমি কিন্তু 3খানা গোলাপি রঙের পুঁতি, একটু বড় সাইজের সাদা পুঁতির থেকে 3খানা গোলাপি পুঁতি ভরে নিলাম। আর তারপরে লম্বা টাইপের একটা পুঁথি যার আংটা রয়েছে ভরে দিলাম এর মধ্যে।
আর তারপর আবার 3টে গোলাপি পুঁথি আমি কিন্তু ভরে নিচ্ছি এবং তারপরে আবার সাদা পুঁথি ভরে মোটামুটি একটা বিন্যাসে সাজিয়ে নিচ্ছি। আমার পুঁথিগুলো সাজানো হয়ে গেল। তোমরা কিন্তু এইভাবেও কানের দুলটা পরতে পারো, যদি সাদা পুঁথি একটু কম করে দুপাশে ভরো। কিন্তু সাদা পুঁথি যেহেতু একদম প্রান্ত অবধি ভরা রয়েছে, তাই আমি এইভাবে পরবো না কানের দুলটা, তার জন্য আমি এইভাবে ভরেছি। এরপর আর একটা অ্যালুমিনিয়াম ওয়্যার নিয়ে আমি কিন্তু ওই জায়গার সঙ্গে অ্যাটাচ করে দিয়েছি এবং আরও কিছু পুঁথি ভরে তার সঙ্গে কিন্তু রাউন্ড মতো শেপ করে প্লাস দিয়ে ঘুরিয়ে নিলাম এবং এরপরে আমি কিন্তু আংটা লাগিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু আমার সমস্ত কানের দুলটা পুরোটাই কমপ্লিট হয়ে গেল। এই হচ্ছে ইয়াররিংসের ফাইনাল লুক। এইরকম আরও ইয়াররিংস কিন্তু আমি বানিয়েছি, আমাদের একজন দেখিয়ে নিই। এগুলো কিন্তু খুবই সহজে বানানো যায়। আজকে এই ইয়াররিং তৈরির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নতুন পর্বে নতুন আর কোনো চমক নিয়ে। তো আজকের মতো কিন্তু টাটা।